যেদিন চলে যায় সেই দিনগুলো শুধু মিস করা ছাড়া কোনো উপায় থাকে না। আহারে শৈশবের দিনগুলো কত না মধুর ছিল, না ছিল চিন্তা, না ছিল ভাবনা। কত সুন্দর ছিল শৈশবের লাইফটা। দাদি চাচিরা বলতো এখন যা এনজয় করার করে নাও, পরে আর আনন্দ করতে পারবে না। তো দাদি চাচিদের কথা এখন খুব মনে পড়ে। সত্যি সেই লাইফটা তো আর কখনো ফিরে পাওয়া সম্ভব না। কত সুন্দর মধুর ছিল সেই লাইফটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সুমাইয়া আপনাদের মাঝে। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন জানলাগুলো সব খুলে দিলাম। সুন্দর আবহাওয়া, খুব ভালো লাগছিল অনেকদিন বৃষ্টির পর। আজকে কিন্তু বেশ খানিকটা রোদ উঠেছে, আবহাওয়াটা বেশ ভালো লাগছিল। জানলাটা খোলার সঙ্গে সঙ্গে আলোর ঝলকানি ঘরে এসে পড়লো, কি দারুণ লাগছিল তাই না? এই তো তারপর চলে আসলাম সকালের নাস্তা তৈরি করতে। তো প্রতিদিন কিন্তু একই রকম খাবার খেতে আমাদের ভালো লাগে না, এটা আমি দেখি প্রত্যেকেরই ক্ষেত্রে। এক এক দিন এক এক রকম খাবারেই টেস্ট আলাদা থাকে আর অন্য রকম এক শান্তি কাজ করে। এজন্য একই খাবার খেতে না ভালো লাগে না। যেদিন যেরকম মনে হয় তখন সেরকম নাস্তাই তৈরি করে নিই। তবে ভাবতে ভাবতে না অর্ধেকটা সময় চলে যায়, কি করব, কি নাস্তা বানাবো। সত্যি গৃহিণীদের কত না টেনশন মাথার ভিতরে থাকে। আজকে ভাবলাম সকালের নাস্তা একটু পাস্তা করে নিই। তো আমি না এখানে আমার মতো করে পাস্তা করে নিচ্ছি, আমার আর কি যেভাবে ভালো লাগছে। সব সময় তো আর ঘরে সব কিছু থাকে না, উপকরণ যেটা থাকে আর কি সেটা দিয়েই আর কি করে নিতে হয়, কাজ চালিয়ে যেতে হয়। তাই তো আমি আমার মতো করেই আর কি রান্নাটা করে নিচ্ছি। রান্না তো বিভিন্ন রকমের হয়ে থাকে, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে রান্নাটা করে নেয়। রান্নাটাও কিন্তু এক প্রকার আর্ট বলা চলে। এই তো আমরা প্রিয়জনদের জন্য ভালোবেসে রান্নাটা করি, যাতে তাদের কাছে ভালো লাগে। পুরো ভালোবাসাটা দিয়ে কিন্তু আমরা অনেক এনজয় করে রান্না করি। রান্না করতে করতে চলুন আপনাদের সেই ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই, সেই ছোট্ট একটা রিকোয়েস্ট। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি হয়তো একটা লাইক দিলেও পারেন, না দিলেও পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। তবে আপনার একটা লাইক আমার অনেক বেশি উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, রিকোয়েস্ট থাকলো। এই তো রান্নাটা করে নিয়েছি, এখন খেয়ে নিব। ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা ওদের মতো বসে খাচ্ছে আর এখানে আমি বসে খেয়ে নিচ্ছি ডাইনিংয়ে। আসলে আমার না ডাইনিংয়ে বসে সব সময় খেতে ভালো লাগে না, আমার কাছে নিচে বসে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আসলে সব সময় সব পরিস্থিতিতে সব কিছু হয় না, তো এই জন্যই ডাইনিংয়ে বসে খেয়ে নিচ্ছি। আপুরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে? ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমার জীবনযাপন খুবই সাধারণ, আমি খুবই সাদামাটা জীবনযাপন করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না তোমাদের কাছে কেমন লাগে, তবে আমার না সিম্পলভাবে চলতেই ভালো লাগে। অনেক উচ্চাভিলাষিতা আমার কাছে একদমই ভালো লাগে না। যতটুকু দরকার না হলে চলে না ততটুকু, খুব সাধারণ জীবনযাপন করি, খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলুন আপুরা আপনাদের সঙ্গে গল্প করি। গল্প করতে করতে না বাসনগুলো ধুয়ে নিই। আমি না বাসন ফেলে রাখি না, যখনের বাসন তখনই ধুয়ে ফেলি সঙ্গে সঙ্গে। এভাবে ফেলে রাখাটা না ঠিক না, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে দেখবেন কাজটাও কমে যায় আর বাসনগুলোও ভালো থাকে। আর নাহলে এভাবে ফেলে রাখলে না বাসনে একটা দাগ পড়ে যায়। এজন্য আমি চেষ্টা করি সবসময় সঙ্গে সঙ্গে ধুয়ে রাখার জন্য। চলুন এ পর্যায়ে এসে একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিই। আপুটা রিসেন্টলি আমার সাথে যুক্ত হয়েছেন আর খুব ভালোবেসে একটা কমেন্ট করেছেন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আশার লাইফস্টাইল থেকে আপু আমাকে কমেন্ট করেছে,
আসসালামু আলাইকুম আপু। প্রথমেই বলে নিই, বাবাটার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। মাশাল্লাহ। বাবাটার মতো আমারও একটা ছোট ছেলে আছে। আমার 3 ছেলে মেয়ে। বড় ছেলের বয়স 16 বছর আর মেয়ের বয়স 10 বছর। আর ছোট ছেলেটার বয়স সেম তোমার ছেলের মতো। জন্য তোমার ছেলেটাকে দেখে আমার খুব ভালো লাগলো। আমার ছেলেটাও খুব ভালো ড্রয়িং পারে, ওর জন্য দোয়া করো। ছেলে মেয়ের জন্য দোয়া করো। তা আপু তোমাকে বলি, আসলে তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়ার অনেক অনেক ভালোবাসা। আপুটা আরও লিখেছে খুব সুন্দর করে হাতে মাখিয়ে মাছ রান্না করলে, পটল ভাজি করলে, পুঁই শাক করলে, আপুদের কমেন্ট পড়লে মিলিয়ে খুব ভালো লাগলো। মাশাল্লাহ। এভাবে এগিয়ে যাও, সব সময় পাশে আছি। আমিও সব সময় ভিডিও দিতে পারি না, এডিট করতে পারি না, বাচ্চাদের পড়াশোনা, অনেক কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি, যার কারণে ভয়েসটা আর দিতে পারি না। তোমার মতোই ভাবতে ভাবতে সময় চলে যায়, পরে আর দিতে পারি না। তারপর তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তোমাদের এই কমেন্টগুলো আমাকে আরও নতুন একটা ভিডিও বানাতে সাহায্য করে। যাই হোক, এখন একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। সকালবেলা তো দেখতেই পেলেন কত সুন্দর একটা আবহাওয়া, কি সুন্দর রোদ্দুর উঠছিল। এখন দেখেন আবার রোদ্দুরটা চলে গিয়েছে, মেঘলা হয়ে গিয়েছে আকাশ, অন্যরকম পরিবেশ হয়ে গিয়েছে। এই রোদ্দুর, এই বৃষ্টি। এখন মনে হচ্ছে আবহাওয়াটা দেখে খুব দ্রুতই বৃষ্টি চলে আসবে। আর এই যে দেখুন, অলরেডি বৃষ্টি কিন্তু চলেও এসেছে। আমি ভিডিও করতে করতে এর মাঝেই কিন্তু এই যে বৃষ্টি চলে এসেছে। দেখুন, আমি কিন্তু ভিডিওটা অফ করি না, এর মধ্যেই কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো সকালে একরকম, বিকালে আরেক। বৃষ্টিটা দেখে না খুব ভিজতে ইচ্ছা করছিল, কিন্তু কি আর করার, উপায় নেই। ভিজতে গেলে না এখন সেই 8তলা বেয়ে উঠতে হবে, 8তলায় যেয়ে ভিজতে হবে, সেই ইচ্ছাটা আর করে না। ঢাকা শহরে না এই একটা সমস্যা, ইচ্ছা করলেই সব কিছু করা যায় না, কি আর করার। তো চলে আসলাম বৃষ্টি দেখতে দেখতে এখন ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতে। আমি কিন্তু দুপুরের রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। কিন্তু এখন আপন মনে ফার্নিচার পরিষ্কার করছি, আর সেই শৈশবের কথা মনে পড়ে গেল। আসলে শৈশবটা কত না সুন্দর ছিল। বসে বসে সেই কথাই ভাবছিলাম। মন চাইলেই বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, দৌড়ে যে বৃষ্টিতে ভিজতাম। মন চাইলে শাপলা তুলতে ইচ্ছা করেছে, তুলে যেতাম বিলে শাপলা তুলতে। মন চাচ্ছে মাছ মারতে, ইচ্ছা করলেই পারতাম। এখন কিন্তু সেইগুলো আর ইচ্ছা করলেই পারি না। তাই ভাবছিলাম শৈশবটা না কত মধুর ছিল, কত মিষ্টি ছিল। আমার এই শৈশবটা তারাই বুঝবেন যারা শৈশবে গ্রামে থেকেছেন। গ্রামের পরিবেশটা যে কি সুন্দর, কি আনন্দমুখর, অনেক সুন্দর সময় কাটে গ্রামে। আসলে যারা গ্রামে থেকেছেন তারাই বুঝবেন আমার এই ফিলিংসটা, কি মধুর একটা সময় কেটেছিল একটা সময়। এখন আর সেই সময়গুলো মিস করা ছাড়া কোনো উপায় নেই। তো এই তো গল্প করতে করতে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তা আপুরা, আমার ভিডিওটা কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আমার আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু সাধারণত আপনাদের সঙ্গে এই যে ফার্নিচার গোছানোর কাজগুলো শেয়ার করি না, তো আজকে একটু শেয়ার করলাম। আসলে তার কারণ হচ্ছে আমি সব সময় ফার্নিচার পরিষ্কার করার সময় পাই না, অনেক সময় কম পাই। তার জন্য সব সময় না আমি এভাবে ফার্নিচার পরিষ্কার করতে পারি না। দেখা যায় আমার ফার্নিচার পরিষ্কার করতে 2-3 দিন পরে একদিন করি, আবার 1 সপ্তাহ লেগে যায়। তো অনেক ধুল পড়ে থাকে, কিন্তু অনেক ময়লা হয়। আমি দেখি আমার আপুরা প্রত্যেক দিন ফার্নিচার পরিষ্কার করে, তারপরেও কিন্তু পরিষ্কার রাখতে পারে না, প্রচুর ধুলবালি পড়ে। আর আমি তো লেট হয়ে যায় পরিষ্কার করতে, তাহলে আমার ফার্নিচারের অবস্থা কি হয় বুঝে দেখুন একবার। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।